আজকে আমি যে জায়গা তোমাদেরকে নিয়ে যাচ্ছি ওইটা হলো তোমরা সোমনাথ আসলে কোন কোন জায়গা অবশ্যই ঘুরবে। আমার যে সামনে তুমি যে দেখছো না, এটা এই যে ভগবান, এটাকে বলে সূর্যদেব। এটা হলো 800 বছরেরও পুরনো। তোমরা যদি এখানে ভালো করে দেখো, পুরো 12টা জ্যোতির্লিঙ্গই কিন্তু একসাথে একদম করা আছে। 12টা জ্যোতির্লিঙ্গ, সোমনাথ মাঝখানে আছে, আর এখান থেকে শুরু হচ্ছে কেদারনাথ। আসলে কিন্তু অবশ্যই সব জায়গায় এসো। এখানে এটা বলে কি, এখানে যদি স্নান করো তাহলে তোমাদের সব পাপ মুছে যায় আর তোমাদের একদম মোক্ষ প্রাপ্তি হয়ে যায়। সবার জীবনে কষ্ট আছে। আজকে সেই সকালবেলা এই 40 কেজি লাগেজ নিয়ে, দুটো ব্যাগ নিয়ে পুরো একদम सोमनाथ पूरे एक्सप्लोर करছি। शिवलिंग स्वयं रूप होने से रीजन से अपने हाथों से भगवान द शिवलिंग एंड ऑल ऑफ पूजा। ये शिवलिंग को घिसा हुआ नहीं है, सेम साइज 300 साल से। चलो आपका हो गया, चलो तेल ऐसे नहीं इतना जाओ। गुड मॉर्निंग गाइस, वेलकम टू माई यूट्यूब चैनल टू अनदर वीडियो ऑफ रॉनसेंस। কালকে তো আমি এই জায়গাতেই ছিলাম সোমনাথ ট্রাস্টে, তো আজকে এনাদের পুরো ফুল বুকিং, তাই আমাকে থাকতে দিল না। তো এখন দেখি কোথায় থাকতে দেবে। আর থাকার তো অত টেনশনও নেই, টেন্ট বাগেরা আছে, কোথাও টানিয়ে শুয়ে পড়বো কী আছে। কিন্তু আজকে আমি যে জায়গা তোমাদেরকে নিয়ে যাচ্ছি ওইটা হলো তোমরা সোমনাথ আসলে কোন কোন জায়গা অবশ্যই ঘুরবে। সোমনাথ মন্দিরের থেকে 500 মিটার এসেই তোমরা দেখতে পারবে এত সুন্দর এই রাম মন্দির। চলো এবার ভেতরে গিয়ে দেখানো যাক তোমাদেরকে। আমার যে সামনে তুমি যে দেখছো না, এটা এই যে ভগবান, এটাকে বলে সূর্যদেব। এটা হলো 800 বছরেরও পুরনো। ভাবো তুমি যে সোমনাথ টেম্পল কত পুরনো। এরকমও বলা হয় যে কেদারনাথ থেকেও বেশি পুরনো হলো এই সোমনাথ টেম্পল। অবশ্যই আসবে, দর্শন অবশ্যই করে যাবে। কত সুন্দর মন্দিরটা। জয় বজরংবলী। রাম মন্দিরটা জাস্ট অসাধারণ। এত সুন্দরভাবে স্ট্রাকচার দিয়ে করা হয়েছে। রামজি, সীতাজি আর লক্ষ্মণের কি সুন্দর মূর্তিটা, বেশ ভাল লাগছে। এখানে একটা আলাদাই পজিটিভ ভাইবস আছে। এরপরে আমি তোমাদেরকে নতুন অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, চলো। এখন আমি যে তোমাদেরকে যে জায়গায় নিয়ে এসেছি এটা হলো সারদা মঠ। এখানে তোমরা আসলে দুটো জায়গা অবশ্যই ঢুকবে, একটা হলো কামদেব মহাদেব আর একটা হলো শঙ্করাচার্য গদ্দি। তো এখন আমি যাচ্ছি ভেতরে, তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই মন্দিরে ঢুকে সবার ফার্স্টে তোমরা দেখতে পারবে শঙ্করাচার্য, যিনি 4 ধামে নির্মিত করেছিল। তারপরে তোমরা দেখবে ওটা হলো নরসিংহ, হিরণ্যকশ্যপকে একদম ফেলে দিয়েছে। তোমরা যদি এখানে ভালো করে দেখো, পুরো 12টা জ্যোতির্লিঙ্গই কিন্তু একসাথে একদম করা আছে। 12টা জ্যোতির্লিঙ্গ, সোমনাথ মাঝখানে আছে, আর এখান থেকে শুরু হচ্ছে কেদারনাথ, ত্রিম্বকেশ্বর, বিশ্বনাথ, নাগেশ্বর, রামেশ্বর, ভীমাশঙ্কর, বৈদ্যনাথ, ওমকারেশ্বর, মল্লিকার্জুন, আর এটা হলো গ্রীনেশ্বর। তার সামনে সোমনাথ আছে। এরপরে এখানে একটা গুফা আছে, শঙ্করাচার্য গুফা বলে, যেটা গদ্দিও বলে। এখন ওটা নিতে যেতে হবে, যে তোমাদের দেখা হচ্ছে। এইটাই হলো এই গুফাটা, তোমরা ভিতর দিয়ে ঢুকতে হচ্ছে। দেখো এত ছোট গুফা। আসলে কিন্তু অবশ্যই সব জায়গায় এসো। चलो चलो
आदिगुरु शंकराचार्य हैं, उनके चारों शिष्य हैं। चारों पीठों के प्रथम शंकराचार्य, बद्र विशाल के टोटकाचार्य थे ज्योतिर्मठ, सुरेश्वराचार्य रामेश्वरम चंगेले मठ, हस्तमलकाचार्य द्वारका में शारदा मठ और पद्म पादाचार्य जगन्नाथपुरी गोवर्धन मठ। अच्छा, धन्यवाद धन्यवाद। यही शंकराचार्य जो गद्दी बोलते हैं वो यही है ना? गादी ऊपर और ये गुफा है जो ऊपर आदि शंकर बहुत गादी अच्छा, ऊपर अच्छा, अच्छा। सदानंद सरस्वती विराजमान। बहुत अच्छा लगा। बांधना तो बांधो। এই কামনাথ মহাদেব মন্দিরে আসলে এই ছটা তোমরা দেখতে পারবে। শ্রী শ্রী শঙ্করাচার্য গদ্দি, শ্রী দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, শ্রী सरस्वती माताजी, श्री यशम दर्शन, श्री लक्ष्मी माताजी और श्री दुखहरण गजानन जी। ठीक আছে? সো গাইস, এখন আমি তোমাদেরকে যেই জায়গায় নিয়ে এসেছি এটা হলো ত্রিবেণী সঙ্গম, যেখানে তিনটে নদীর মিলন হয়, হিরণ, কপিলা আর সরস্বতী। চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি। এইটাই হলো তোমার আমার সামনে যে তোমরা দেখতে পাচ্ছ, এটাই হলো ত্রিবেণী সঙ্গম। এখানে তিনটে নদী একসাথে মিশেছে, হিরণ, কপিলা আর সরস্বতী মিলে তোমার আরবিয়ান সিতে মিলিয়ে যাচ্ছে। এটাই হলো ত্রিবেণী সঙ্গম, দেখতেই পাচ্ছ, জাস্ট অসাধারণ ভিউ। আমাদের রামায়ণ মহাভারতেও এই ত্রিবেণী সঙ্গমের উল্লেখ করা আছে। এখানে এটা বলে কি এখানে যদি স্নান করো তাহলে তোমাদের সব পাপ মুছে যায় আর তোমাদের একদম মোক্ষ প্রাপ্তি হয়ে যায়। ত্রিবেণী সঙ্গমে এখানে শ্রীকৃষ্ণ এসেছিল, যখন জরার যে তীরটা যখন পায়ে লাগে কৃষ্ণ ঠাকুর এখানে এসেছিল। আর এটাও বলে সবাই, এখানে এটাও মান্যতা আছে কি শ্রীকৃষ্ণকে এখানেই বডিটাকে দেহ করা হয়েছিল এই জায়গাতে ত্রিবেণী সঙ্গমে। এখানে এরকমও বলা হয় এখানে তিনটে মন্দিরও আছে, গীতা মন্দির, লক্ষ্মী মন্দির আর লক্ষ্মী নারায়ণ মন্দির। এবার আমার সামনের যা ভিউটা দেখো তোমরা। ত্রিবেণী সঙ্গমে এইটাও বলা হয় মা বাবা মরে যাওয়ার পরে যে তর্পণ করার জন্য এখানেও মানুষজন আসে, তর্পণ করে আর মা বাবাদেরকে মোক্ষ প্রাপ্তি দেয়। ত্রিবেণী সঙ্গম কিন্তু অসাধারণ একটা জায়গা। সোমনাথ আসলে অবশ্যই এই জায়গাতেও ঘুরে যেও, যেখানে তিনটে নদীর মিলন হচ্ছে, হিরণ, কপিলা আর সরস্বতী। সবার জীবনেই কষ্ট আছে। আজকে সেই সকালবেলা এই 40 কেজি লাগেজ নিয়ে দুটো ব্যাগ নিয়ে পুরো একদম সোমনাথপুরে এক্সপ্লোর করছি। তো যখন ভগবান যখন স্বয়ং কষ্ট করেছিল, তা আমরা কেন কষ্ট করতে এত ঘাবড়াই বা আমরা কেন এত কষ্ট পাই? এটাই হলো মেন ব্যাপার। কষ্ট তো সবাইকেই করতে হবে, কেউ হাসি মুখে করে, কেউ চোখের জলে করে। যখন আমি জানি কষ্ট করতে হবে তো হাসি মুখেই করি না। কতক্ষণ হেঁটে যাচ্ছি, এরকমই পুরো এক্সপ্লোর করছি, প্রায় 40 থেকে 50 কেজি এরকম হেভি ব্যাগ নিয়ে। এটার জন্যই আমার লাইফ, এর জন্যে আমি খুব আনন্দ পাই, সত্যি বলছি। সোমনাথ থেকে প্রায় 2 কিলোমিটারের তোমরা এই জায়গায় চলে আসবে। এটা হলো গোলকধাম তীর্থ। তোমরা যদি এটা ভালো করে পড়ে বুঝতে পারবে, এখানেই কিন্তু জরার তীরে শ্রীকৃষ্ণ ঠাকুর আঘাত হয়েছিল আর এখানেই আহত হয়ে শ্রীকৃষ্ণ ঠাকুর এখান থেকে ব্যাকুণ্ডে চলে গেছিল। এই যে সামনে যে তোমরা যে জিনিসটা দেখছো, এইটা হলো শ্রীকৃষ্ণ ঠাকুর পাদুকা, যেটা
মাঝখানে দেখো একটা তীর ভাবে আঁকা আছে আর দুটো পা, যেখানে জরাসন্ধের তীরটা পায়ে লেখে শ্রীকৃষ্ণ ব্যাকুণ্ডে চলে যায়। এইটাই হলো সেই জায়গা। এই জায়গাতেও দুটো মন্দির আছে, একটা হলো গীতা মন্দির আর একটা হলো শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির। চলো ভেতরে ঢোকানো। যদি এটা ভালো করে দেখো, এখানে বিষ্ণুর 10টা অবতার পুরোভাবে দেওয়া আছে। বিষ্ণুর 10টা অবতার। এইটাই হলো তোমার লক্ষ্মী নারায়ণ মন্দির। আর দেখো এই যে কলিযুগের শেষে এটা হলো তোমার কল্কি অবতার, এও আসবে। অসাধারণ অসাধারণ। বরা অবতার। উপরটাও দেখো কি সুন্দরভাবে ইয়ে করা। এখানে একটা আলাদা পজিটিভ ভাইবস আছে। সোমনাথের যে পুরনো শিবলিঙ্গটা এখানেই রাখা আছে। जय श्री राम। वहाँ पर तो वहीं पर दर्शन है, बिकॉज वहाँ पर स्थापित करके पिंडों दिखाया है, समझ गया। इसलिए वहाँ पर ओनली पर उसे देखना है और दर्शन करके निकल जाना है। शिवलिंग स्वयं रूप होने से रीजन से अपने हाथों से भगवान शिवलिंग एंड ऑल ऑफ पूजा। ये शिवलिंग को घिसा हुआ नहीं है, सेम साइज 300 साल से। चलो आपका हो गया, चलो तेल ऐसे नहीं इतना जाओ। वीडियो वो सब आ रहे हैं। देने बंदियों डाबा आत्मा, हाँ, उसके बाद कलश को नीचे में रख दीजिए। এখন অবধিও আজকে থাকার কোনো ব্যবস্থা খুঁজে পাইনি। যেখানেই যাচ্ছি 500 থেকে 600 টাকা চাইছে। আমার কাছে এই টাকাটাই অনেক, আমি দিতে পারবো না। কালকে যেখানে ট্রাস্টে থেকেছিলাম 99 রুপিস নিয়েছিল, কিন্তু আজকে বিয়ের জন্য ট্রাস্টটা পুরো ফুল হয়ে গেছে। তো টেন্ট আছে, দরকার পড়লে বাস স্ট্যান্ডে টেন্ট পাতিয়ে শুয়ে পড়বো। এটাই তো লাইফ, এটাই তো লাইফ। ঠিক আছে, ও আর পাচ্ছি না। হ্যাঁ দেখি, তাও লড়ে যাচ্ছি। যদি থাকার ব্যবস্থা কিছু হয়, নাহলে টেন্ট আছে, টেন্ট নিয়ে শুয়ে পড়বো। ব্যাগটার কেজি অনেক, বস প্রচুর কেজি, 40 কেজির মতন বস্তা নিয়ে হাঁটছি, ভাবতে পারছো। এটা যে তোমরা আমার হাতে দেখছো, এটা হলো গুজরাটি ডিশ, এটাকে বলে ফাফড়া। ঠিক আছে, 100 গ্রামে 4টে আছে। তো আমি একটু মুখে দিলাম, বস সেই লেভেলের খেতে। আমাদের যেরকম গাঠিয়ার মতন খেতে হয় না, গাঠিয়া আমাদের এটা মোটা হয়, ওদের একটু লম্বা করে সরু। ঠিক আছে, বেশ ভালোই লাগছে খেতে। সো গাইস, ফাইনালি আমার একটা গুজরাটি বন্ধু হয়েছিল ট্রেনে আসতে আসতে। ও থাকে হলো সোমনাথ। ও আমাকে বলেছে যে যদি কোনো সময় প্রবলেমে পড়িস আমাকে ডাকিস। আজকে আমি সত্যি বলছি, কোথাও রুম পাচ্ছিলাম না, আর রুমের প্রাইস নিচ্ছে হলো 500-600 টাকা। এই যে তোমরা যে দেখতে পাচ্ছ না, তোমরা যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা বিয়ে বাড়ির ম্যারেজ হল। ঠিক আছে, ওখানে হয়তো বউকে বসায়, আর এখানে হয়তো খাওয়া দাওয়া করে। এটা হলো তোমার বিয়ে বাড়ির পুরো হল।